আচ্ছা বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করে আজকে ভিডিওটি শুরু করি। একটা সুখী সংসার হতে গেলে কি কি প্রয়োজন বলো তো? অনেক টাকা পয়সা, অনেক দামি দামি ফার্নিচার, একটা সুন্দর বাড়ি, সুন্দর ঘর, আরও অনেক কিছু। এইগুলো লাগে না? এক টুকরো বিশ্বাস, অনেকটা ভালোবাসা, অনেকটা দায়িত্ববোধ, একটু হলেও চলবে। সংসারে তো অনেক রকমই মানুষ থাকে, তাদের সবাইকে মানিয়ে নিয়ে আমাদের চলতে হয়। একটা সুখী সংসার হতে গেলে কি কি লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, ভিডিও শুরুতেই একটা অন্যরকম কথা বলে আজকের ব্লগটা শুরু করলাম। কেউ যদি কিছু মনে করে থাকো প্লিজ কিছু মনে করো না। এরকম একটু আধটু কথা কেমন লাগে শুনতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে আরও ভিডিও বানানোর জন্য আগ্রহী করে তোলে। তো তোমরা দেখতে পেলে ফার্স্টে আজকে চিকেন রান্না হয়েছে। তো আমি রান্নাটা কিন্তু করিনি, আমি মাংসের আলুটা ভেজেছিলাম আর ভাতটা করেছিলাম আর মশলাগুলো কেটে দিয়েছিলাম। তো মাই আজকে রান্নাটা করেছে। আর একটু আগেই একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল, মানে প্রচুর বৃষ্টি হয়ে গেলো, মানে 1 ঘন্টার মতো টানা কন্টিনিউ বৃষ্টি হয়েছে। তো আজকে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি, মাকে আর বাবাকে নিয়ে নেবো টোটোতে। আর মেয়ে দেখো ঘুমিয়ে গেছে। এখন বাজে ঘড়িতে ওই 3:10 এরকম বাজবে দুপুর। তো বেরোনোর কথা ছিল আমাদের 2টোর সময় খাওয়া দাওয়া করে, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যে বৃষ্টি চলে এলো, মানে কোথা থেকে মেঘ এসে এমন বৃষ্টি হলো যে বললাম তোমাদের, কিন্তু দেখাতে পারলাম না অতটা বৃষ্টিটা সেরকমভাবে। ফোনে চার্জ ছিল না, যাওয়ার জন্য তো চার্জের দরকার, কারণ আমরা আজকে রাতেই ব্যাক করব বাড়িতে। তো সেই জন্য ফোনটা চার্জ ছিল না, ওই জন্য চার্জে বসিয়েছিলাম। আর মেয়ে তো ঘুমিয়ে গিয়েছিল, মাঝ রাস্তায় একটু উঠে গেছে। আবার যাওয়ার সময় কিন্তু মানে এটা আমরা এখনও সোনামুখী থেকে বেরোইনি, তো পেট্রোল পাম্প জাস্ট পার হলাম। আর এটা মা শীতলা মায়ের শীতলজোর মন্দির। এটা যারা এখানে থাকো তারা অবশ্যই জানবে। তো এখান থেকেই বেরিয়েছি। আর তারপর মেয়ে আবার ঘুমিয়ে গেছে, তো ওর ঘুমানোর টাইম হয়েছিল, সেই জন্য ও ঘুমিয়ে গেছিলো। তো যাচ্ছি কোথায় বলো তো? যাচ্ছি হচ্ছে আমার পিসির ছেলে, মানে আমার বড় পিসির ছেলের দাদার আর কি অপারেশন হয়েছে। তো কোমরে অপারেশন হয়েছে, সেই জন্যই সে দাদাকে দেখতে যাচ্ছি। তো হঠাৎ করেই বাবা মা মানে যাওয়ার প্ল্যান করলো, ওকে বলেছিল। তো তারপর ওই জন্য আমাকেও মানে আমিও চলে গেলাম আর কি। দাদাকে দেখাও হয়ে যাবে আর একটু ঘোরাও হয়ে যাবে। তো আজকে বিকেলে করেই আমরা মানে বাড়িতে চলে আসবো। বিকেল করে বলতে যদি 2টোর সময় বেরোনো হতো তাহলে বিকেলেই চলে আসতাম, কিন্তু বেরোনো হলো আমাদের 3:30-র সময়, সেই জন্য আর আমাদের আসতে অনেকটা লেট হয়েছে। আর এই ভিডিওটা অনেক দিনকারই, মানে প্রায় হয়ে গেল 15 দিন আগের ভিডিও, আরও বেশি হয়তো হবে, মানে 20 দিন তো হবেই। তো ভিডিওগুলো দেওয়া হচ্ছে না, একটু প্রবলেমের জন্য ভিডিওগুলো দেওয়া হচ্ছে না। শরীর এক দিন ঠিক যাচ্ছে না, মেয়ের শরীর ঠিক যাচ্ছিলো না, এরকম করে করে কদিন মানে অনেকটাই দেরি হয়ে গেল। তো দেখো আমরা চলে এসেছি। আমরা এসেছি হচ্ছে সোমসার, আমার পিসির বাড়ি হচ্ছে সোমসার। তো অনেকেই নাম শুনে থাকবে সোমসারে। আর দেখো নদীর পাশে হচ্ছে আমার পিসির বাড়ি, নদীর পাশে, মানে নদীর মানে আমার বাড়ির পিসির বাড়ির পেছনেই হচ্ছে নদী, দামোদর নদী। তো আমরা দেখো চলে এসেছি বাড়িতে। আর কিছুক্ষণ থেকে আমরা 1 ঘন্টার মতো বসে এখান থেকে চলে যাব। তো প্রথমে তো জল মিষ্টি খাওয়া হয়ে গেছে, তারপর চা সিঙ্গারা খাচ্ছি। করে দাও বৌদি। কি নিয়েছ? দেখো বন্ধুরা, এখন সূর্য অস্ত যাওয়ার সময়, আর ওয়েদারটা এতটাই খারাপ হয়ে আছে, মানে এখানে তো পুরো নদী, কত জল বেড়ে গেছে দেখে বুঝতেই পারছো, অনেক জল হয়ে গেছে। তো এখানকার মানুষের মানে কতটা ভয় নিয়ে থাকতে হয়, তাই না বলো? যাদের বাড়ির কাছাকাছি নদী, যাদের উপকূলবর্তী এলাকায় বাড়ি, তাদের কতটা কষ্ট হয়, মানে কতটা চিন্তা হয় এই বর্ষার সময়তে। তো দেখো সূর্যি মামা অস্ত যাচ্ছে, একদম লাল হয়ে আছে আকাশটা। তো আসার সময় তোমাদেরকে নদীটা একটু শেয়ার করে দিলাম যে কত জল বেড়েছে নদীতে। আর জল কত মানে ভয়ঙ্কর সুন্দর, তাই না বলো? জল ছাড়া আমাদের জীবনই, মানে জলের আরেক নাম জীবন। কিন্তু এই জল আবার বৃষ্টির জলে এই পুকুর বলো, তারপর নদী বলো, সমুদ্র বলো, এত জল হয়ে যায় যে মানুষের জীবনের আশঙ্কা হয়ে যায় এই জল।
তাই জল অতি ভয়ঙ্কর সুন্দর। সত্যি জল বৃষ্টিতে মানে বৃষ্টি হলে আমাদের বৃষ্টি দেখতে কত সুন্দর লাগে, কিন্তু সেই বৃষ্টির জলে যখন পুকুর নদী সমুদ্র সব জল যখন বেড়ে যায় তখন কত ভয়ঙ্কর লাগে। এতে কত মানুষের প্রাণ যায়, কত মানুষ বাড়ি ঘর দুয়ার ভেসে যায় যারা গ্রামে থাকে। তো দেখো ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা, সন্ধে প্রায় হয়ে গেছে। আর পরের দিনেই হচ্ছে কি একটা ছিল, শিবরাত্রি ছিল মনে হয়, শিবরাত্রি না সরি সোমবার, হ্যাঁ সোমবার ছিল। তো তার জন্য এখানে আকন্দ ফুল দেখতে পেলাম, তো ওই জন্য আকন্দ ফুল গোটা রাস্তা দেখতে দেখতেই আসছিলাম, তো আকন্দ ফুল তুলে নেওয়া হলো ওই জন্য। আর ধুত্র ফুলও নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি তোমাদেরকে। আর এটা হচ্ছে পরের দিনের সকাল, তো আমি শিবের পুজো দেবো, মহাদেবের পুজো দেবো, সেই জন্য দেখো পুজো করিয়ে নিয়ে চলে এসেছি। আর এখন প্রসাদ খেয়ে জল খাবো, তারকে ফোন করে ডাকলাম যে তুমি একটু প্রসাদ খেয়ে যাও। আর আমরা বাড়ি চলে এসেছিলাম 7:30 পৌনে 8টার মতো, সন্ধে হয়ে মানে রাত প্রায় হয়ে গিয়েছিলো, রাত হয়ে গেছিলো। তো আমি আর ওখানে যাইনি, মানে এমনি আমি পরের দিনে আর কি এখান থেকে পুজো দিয়ে যাব বলি, সেই ইয়েতেও আমি এসেছিলাম। এমন না যে রাত হয়ে গেছিলো বলে আর যাইনি, সেটা না, আমি আজকে পুজো দিয়ে আমার চলে যাওয়ার কথা, রাত্রে আজকে খাওয়া দাওয়া করে আমি চলে যাব। তো পুজোও দেওয়া হয়ে গেছে আমার, আর জলও খেয়ে নিলাম, তারও এসে খেয়ে নিয়েছিল জল, তারপর আমি খেলাম। তোমাদেরকে বলতে ভুল হলো যে তারকে ফোন করেছি, ও আসছে, ও আগে জল খেয়েছে, আমি ওকে আগে প্রসাদ দিয়ে জল দিয়েছি, তারপর আমি খেলাম। হাতের পায়ে আর দেখো আমরা আমি এখন খাচ্ছি প্রসাদ টোসাদ খেয়ে। এখন আমি এখানে পান্তা ভাত আর চপ আর বাসি একটা আলু ছিল, আলু ভাতে, সেই আলুর করে আমার শুকনো লঙ্কা তেলে ঘুরিয়ে সেটাকে আর কি একটু মেখে নেবো, সেটা দিয়েই ভাত খেয়ে নেবো, মানে পেটটা ঠান্ডা হয়ে যাবে একদম। আর এদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টির জলে এইভাবে বালতি ভর্তি করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ছোটোবেলা থেকেই বেশ ভালো লাগে এটা। আর বৃষ্টির আওয়াজটা শুনেই বুঝতে পারলে যে কত জোরে বৃষ্টি হচ্ছে। আর আমার মেয়ের দেখো, ওর তো বৃষ্টি হলে মানে বিরাট ওর আনন্দ, বিরাট খুশি। তো কথা বলতে বলতে এখন দুপুর হয়ে গেল। এরপর দেখো দুপুরে আজকে মেনুতে ছিল আলু ভাতে, ডাল, মাছের ঝাল, আর এটা মাছের তেল ছিল, আলু দিয়ে ভাজা আর পটল ভাজা। মাকে বলেছিলাম সিম্পল রান্না করবে। তো এই হচ্ছে আজকের ব্লগ। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে দিও।